বিপক্ষের তৃতীয় বক্তা ফজলে হুদা বাবুলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সম্মানীয় সভাপতি। চীনের মহান নেতা মাও সেতুং বলেছিলেন, বিপ্লবের পূর্বে চীনের পুরুষদের বইতে হতো সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং সামন্তবাদের 3টি পর্বত, আর চীনের নারীদের তখন বইতে হতো 4টি পর্বত, চতুর্থটি হচ্ছে পুরুষ। আজ আমাদের সমাজেও পুরুষ মুখ্য, নারী গৌণ, পুরুষ ব্রাহ্মণ, নারী শূদ্র, পুরুষ প্রভু, নারী দাসী। কেননা পুরুষতন্ত্র নারীকে নিয়োগ করেছে আজ কন্যা, মাতা কিংবা গৃহিণীর ভূমিকায়। একজন পুরুষ নারীকে চান, একজন পুরুষ সবসময় নারীকে চাইবেন সুকন্যা, সুগৃহিণী কিংবা সুমাতা হিসেবে আমাদের এই সমাজে। একজন নারীর সার্থকতা আসে এ সমাজে তার সন্তান, পিতা কিংবা তার পরিবারের মাধ্যমে। আর একজন পুরুষ সমাজে যদি এই সবকে অতিক্রম করতে পারে তবেই তার সার্থকতা তিনি পেয়ে যান বলে মনে করেন। সুতরাং নারী মুক্তির জন্য সর্বাগ্রে যে জিনিসটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে পুরুষের মানসিক পরিবর্তন সাধন, এবং পুরুষের সহযোগিতা নিয়েই নারীর মুক্তির আসা উচিত, এবং এভাবেই আসবে বলে আমরাও মনে করছি। নারী মুক্তির 3টি তত্ত্বাদর্শ রয়েছে। প্রথমটি হচ্ছে রক্ষণশীল মতবাদ, দ্বিতীয়টি হচ্ছে উদার বা মানবতাবাদী বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মতবাদ, এবং তৃতীয়টি হচ্ছে মার্ক্সীয় মতবাদ। রক্ষণশীল মতবাদটি আসলে নারী মুক্তির বিরোধী। উদার বা মানবতাবাদী বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মতবাদের মূল কথা হচ্ছে প্রত্যেকটি মানুষই নিজের যোগ্যতা দ্বারা সমাজে প্রতিষ্ঠা পাবে। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক এবং সামাজিক নিশ্চয়তা অবশ্যই দিতে হবে। আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তা জন স্টুয়ার্ট মিল তাঁর দ্য সাবজেকশন অফ উইমেন গ্রন্থে বলেছেন, নারীর আর্থসামাজিক অবস্থান সুদৃঢ় হলেই নারী মুক্তি সম্ভব, অন্যথায় নয়। মার্ক্সীয় মতবাদ অনুসারে নারী